পশ্চিমবঙ্গ বিজেপি নয়, সর্বভারতীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থসামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব। এখন এই পশ্চিমবঙ্গ রাজ্য যিনি সৃষ্টি করেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি কুমার চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী, মেঘনাথ শাহ, এদের প্রত্যেকের আবেগ জড়িয়ে আছে এই পশ্চিমবঙ্গের সঙ্গে। পরিস্থিতির বাধ্যবাধকতায় 20 জুন 1947 জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ তারাও পর্যন্ত আজকে তার পক্ষে ভোট দিয়েছিলেন। সুতরাং আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। হ্যাঁ, এটা অবশ্যই যে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান সমস্ত রাজনৈতিক নেতারা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাঞ্চনকন্যা তৈরি করেছেন, কিন্তু তৈরি করবার পর বাজেটের অ্যালোকেশন যা, তাতে চিড়ে ভেজে না, জল গরম করা যায় না। এমনকি যে টাকাটা তিনি ধার্য করেন, এখন পর্যন্ত সর্বোচ্চ একবার এক বছরে 42% খরচা হয়েছে, বাদ বাকি 22%, 23%। ওখান থেকেও টাকা সাইফন অফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করতে সুকান্ত মজুমদারের আর্জি ঘিরে তোলপাড়। কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবে বাংলা ভাগের ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, বিমল গুরুংয়ের সঙ্গে গোর্খাল্যান্ডের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বিজেপি, বাংলাকে বিভাজনের চেষ্টা প্রথম থেকে রুখেছি। সুকান্ত মজুমদারের প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকালই সুকান্ত মজুমদার তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি আবেদন করেছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করতে। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে যদি উত্তরবঙ্গ উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ অন্তর্ভুক্ত হয়, সেক্ষেত্রে উত্তরবঙ্গের উন্নয়ন হবে, কেন্দ্রের টাকা পেতে সুবিধা হবে। আর এই আবেদন করার পরই রাজনৈতিকভাবে তরজা শুরু হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, এর মধ্য দিয়ে বাংলা ভাগের চক্রান্ত দেখছেন তারা। ওরা প্রথম থেকে বিমল গুরুংয়ের সঙ্গে দার্জিলিং এ একটা চুক্তিবদ্ধ হয়েছিল। অমিত শাহের সঙ্গে দিল্লিতে এসে মেলামেশাও করত যে গোর্খাল্যান্ড হোক। এখন উত্তরবঙ্গলা নিয়ে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে যেটুকু বিজেপির অস্তিত্ব উত্তর বাংলাকে কেন্দ্র করে আছে, এটা বুঝছে না। ওই দিকে চলে গেলে পশ্চিমবাংলা থেকে সেটুকু ওদের বাদ যাবে, এবং বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা আমরা প্রথম থেকে রুখেছি, প্রাণ দিয়ে রুখেছি। সুকান্ত মজুমদারের এই কথাকে আমরা বিন্দু মাত্র প্রশ্রয় দিই না, আমরা একে সমর্থনও করি না, এবং তীব্রভাবে এই মনোভাবের প্রতিবাদ করছি। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি, গতকাল বলেছিলেন সুকান্ত মজুমদার। শোনাব আপনাদের। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি, এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে, এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন, এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো।